আজকে কাটাতে চলেছি এই পুরো নদীর ভিতরে 24 ঘন্টা গাইস। এছাড়াও কিন্তু আমরা সেখানে আমাদের রক্ত ঠান্ডা হয়ে যে মারা যেতে পারি, আমাদের উপরে সাপের আক্রমণ ঘটবে। তুমি কি মনে করো এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে গেলে আমাদের কি কি বিপদ আসতে পারে? বিপদ জানি না, তুমি যদি মারা যাও চ্যালেঞ্জটা আমার, আমি চ্যালেঞ্জটা নিয়ে নেব। কি বললো ডেঞ্জারাস। সো চলুন শুরু করা যাক আজকের এই চ্যালেঞ্জ। একটা নদীতে 24 ঘন্টা আমরা কাটাতে চলেছি। এখন টাইম সকাল 7:30। সো গাইস আমরা এখন থেকে শুরু করে আগামী 24 ঘন্টা কাটাতে চলেছি। আমাদের খাবার দাবার 3 বেলা সমস্ত কিছু মেঘনা নদীর ভিতরে বসে হবে। আমি জানি না বাংলাদেশের ইতিহাসে এর পূর্বে এই ভিডিও চ্যালেঞ্জ কেউ নিয়েছে কিনা। আমি এখান থেকে কচুরিপানার সামনে গেলাম, মানে হচ্ছে আমাদের ক্যামেরা স্টার্টিং কিন্তু শুরু হয়ে গেছে এবং এখানটাতে কিন্তু আমাদের আগামী 24 ঘন্টা আমার থাকতে হবে। সো গাইস আমি ক্যামেরা স্টার্টিং পয়েন্ট ওকে করে দিলাম। সো লেটস গেট স্টার্টেড। আমি আসলে নেমে গিয়েছি। আমি জানি না যে আমি আগামী 24 ঘন্টা থাকতে পারবো কিনা, এবং আমার আগামীকালকে সকাল ঠিক 7:30-এর সময় আমার চ্যালেঞ্জ শেষ হবে যে 24 ঘন্টা ওকে হয়েছে কিনা। সো গাইস দেখতে পাচ্ছেন আমি নামছি। আসলে এই নদীর ভিতরে অনেক কিছু আছে আমি শুনছি, বাট কি কি হতে পারে আমার সাথে আমি কিছুই জানি না। আমার যদি কোনো কিছু হয়ে যায় তাহলে এই চ্যানেলের প্রতি বছর এই টাইমই পোস্ট হবে যে হচ্ছে এরকম একটা ভিডিও করতে গিয়ে আমি এখান থেকে চলে গেছিলাম পৃথিবী থেকে। আর একটা কথা হচ্ছে যে আপনারা একটা বিষয় খেয়াল রাখবেন, আমি যেই পানিতে থাকবো 24 ঘন্টা আমার কিন্তু ব্লাড ক্লোট হয়ে কিন্তু আমি মারা যেতে পারি, রক্ত ঠান্ডা হয়ে কিন্তু আমি চলে যেতে পারি। সো আলটিমেটলি আমি জানার পর আমার কি হবে। সো দেখি কি করা যায়। সো গাইস আপনারা জানেন যে আমরা 7টার দিকে নামছিলাম এবং এখন অলমোস্ট আপনারা শুনতেছেন যে জহুরের আয়োজন দিচ্ছে। তো তার মানে হচ্ছে যে আমরা কিন্তু থাকতেছি এখানটাতে। আমি জানি না যে অলরেডি কয়েক ঘন্টা গন হয়ে গেছে। সো আমরা দুপুরের যে লাঞ্চটা সেটাও কিন্তু এখানটাতেই করব এবং হচ্ছে দেখি যে কি করা যায়। হ্যাঁ, সো আমি আমার টিমমেটদেরকে অফার করলাম যে তারা যেন খাবারটা দ্রুত নিয়ে চলে আসে এবং হচ্ছে নদীর মাঝখানে বসে আমরা খাবো আজকে, এবং এটার পুরো কিন্তু ফিলটা আপনারা নিতে পারবেন যে নদীর মাঝখানে বসে কিভাবে খাই। আমি জানি না আমাকে নদীর পানি খেয়ে দেখতে হবে কিনা। সো দেখছি। 1 hour later. গাইস অলরেডি দুপুর 2টা বাজছে আর আকাশে কিন্তু সূর্য উপরের দিকে চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং হচ্ছে যে আমরা কিন্তু হচ্ছে যে খাওয়া দাওয়া শুরু করবো একটু পরে। দুপুরের খাবারটা আমরা সেরে নিব, সেটা আমরা নদীর ভিতরে বসে। আর যেটা আসলে ফুল এক্সপিরিয়েন্সটা ফুল বিষয়টা কিন্তু আমি আপনাদেরকে পুরো রিভিউটা এখানে দিব। সো ওকে গাইস আমরা অলমোস্ট পানির ভিতর থেকে এতটা উপরে উঠে আসছি, এখন কিন্তু আমরা খাওয়া দাওয়া করবো। তো আমাদের টিমমেটরা অনেক কষ্ট করতেছে ভিডিওর ভিতরে। প্রত্যেকের ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আর হচ্ছে চলুন তাহলে আমরা খাই। আচ্ছা খাবারটা কি পানির ভিতরে ভাইসে বসে খাবো না পাশে বসে খাবো? সো গাইস আমরা নদীর পাড়ে হচ্ছে খাবার খেতে বসে গিয়েছি এবং দূর থেকে একের পর এক ঢেউ আসতেছে। আর পরিবেশটা এতটা ন্যাচারাল ছিল এবং হচ্ছে এতটা মনোমুগ্ধকর। সবুজের মাঝে এক নদী, সেই নদীর ভিতরে বসে আমরা খাচ্ছি দুপুরের খাবার। আলটিমেটলি দুপুরের খাবার তো আমরা বাসায় বসে সবাই খাই, কম বেশি খাই, বিভিন্ন সময় খাই। সো বিষয় হচ্ছে যে এই যে আজকের খাবারটার ভিতরে একটা অন্যরকমের স্বাদ এবং অন্যরকমের কিন্তু একটা মজা এবং আনন্দ মুগ্ধকর পরিবেশ রয়েছে। আমরা কিছুক্ষণ এখানে বসে খাওয়া দাওয়া করলাম। এরপর আমার মনে হলো যে আমি যে খাচ্ছি আমার মাছগুলো তো কিছু খাচ্ছে না। সো গাইস এরপরে হচ্ছে আমি খাবার নিয়ে একটু নদীর ভিতরে চলে গেলাম এবং সেখানে গিয়ে হচ্ছে আমাদের কিছু বাড়তি খাবার ছিল, এগুলো আমরা নদীর মাছেদের উদ্দেশ্যে বিলিয়ে দিলাম। তো অনেকক্ষণ বোরিং হচ্ছে, এখন চেষ্টা করবো একটু হাতও রাখ। এত যে পরিমাণে ঠান্ডা লাগতেছে আমার মনে হচ্ছে যে শীতে আমি মানে কম্পন ধরে গেছে। হাতগুলো দাস আপনারা দেখুন, মানে একদম কুচকে গেছে অলরেডি। আমি জানি না যে হচ্ছে আরো কতক্ষণ থাকতে পারবো, আমার হাতগুলো পুরো ফ্যাকাশে হয়ে যাচ্ছে। সো দেখুন কত পানি গাইস। গাইস অনেকক্ষণ সাঁতরালাম, এখন মনে হচ্ছে যে আমার আমাদের শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছে, কিন্তু তারপরে চ্যালেঞ্জ আলটিমেটলি ছাড়া যাবে না, এর জন্য আমি বোরিংনেস কাটানোর জন্য এটা করতেছি। রেডি 1 2
3 গাইস এখন কিন্তু অনেকটাই সন্ধ্যার পরবর্তী মুহূর্ত, যেটাতে হচ্ছে আমাদের মূলত ফ্ল্যাশ লাইট ম্যানেজমেন্ট করতে করতে অনেকটা সময় লেগে যায়, যার কারণে হচ্ছে আমরা অবশেষে এখানে আসি এবং হচ্ছে অনেকটা সময় কিন্তু আমি শুয়ে বসে এবং হচ্ছে যে কোনোভাবে কাটাইছি। আর এখানে এত পরিমাণে মশা গাইস, যেটা আলটিমেটলি আপনাদেরকে বোঝাতে পারবো না। এই চ্যালেঞ্জটা নিয়ে আমি কি করলাম না করলাম আমি নিজেই করতে পারি না। আর আমার হাত পা মানে হচ্ছে কেমন খোসখোস দিয়ে যাচ্ছে এবং মনে হচ্ছে অনেক প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগতেছে। আর আমার গেঞ্জিগুলো গায়ে একটু শুকাচ্ছে আবার ভিজছে, শুকাচ্ছে আবার ভিজছে, মানে গায়ের উপরে এখন কিন্তু গেঞ্জি চুপচুপা ভিজা। সো আমি জানি না যে কালকে আমি ঠিকঠাক মতো স্টে করতে পারবো কিনা। আর আজকে আমার হচ্ছে যে রাতটা, এটা আসলে কতটুকু কীভাবে কি স্টে করবো, তবে চেষ্টা করবো এই রাতটা পুরোটা আমি সজাগ থেকে এবং হচ্ছে বসে বসে কাটিয়ে দিই। গাইস এখন হচ্ছে রাত্র অলমোস্ট অনেকটা সময় পার হয়ে গেছে, ধরতে পারেন মিডনাইটের আগের মুহূর্ত। আমরা এখন যেটা করবো, আমাদের টিমমেটদেরকে আমরা বলেছি অলমোস্ট খাবার নিয়ে আসতে, সো তারা খাবার নিয়ে আসতেছে। সো খাবার নিয়ে চলেও আসছে ইতিমধ্যে কাছাকাছি। হ্যাঁ হাই সুমন, চলে আসো। সো খাবার আসলে নিয়ে আসছে, আজকে দেখি আসলে কি নিয়ে আসছে। ভাই আমি খাবারটা রাখবো কি, আমাকে একজন হেল্প করো ভাই, পাশে আসো, ধরো এটা ফুচকা। এরকম অবস্থায় খাবো, ওদেরকে বলছিলাম প্লেট নিয়ে আসো, তো এক পর্যায়ে আমি নিজেই বললাম যে লাগবে না, তো না লাগুনে নিজেই এখন বাস খাইতেছি। আমি দেখি নদীর ভিতরে মাছেদের সাথে খাবার খাইতেছি। এই যে মাছ, এই যে মাছ, এই যে দেখেন এই মাছ। সো মাছ ঘুরতেছে, মাছের কাছে বসে বসে হচ্ছে খাবার খাইতেছি। সো বিসমিল্লাহ, রাতের ডিনার করতেছি লুচি এবং হচ্ছে চটপটি দিয়ে। বিসমিল্লাহ। কিছু কিছু সময় নিজেকে নিজে একা সময় দিন, এটা জীবনে আপনার অনেক কাজে লাগবে। ভাই পিছনে সাপ সাপ, ভাই সাপ 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 পিছনে। এখন কথা কি গাইস, এই যে দেখছেন এই জায়গায় গেছে, এই জায়গায় গেছে। ওই যে নদীর উপরে বাতি জ্বলতেছে, ওগুলো হচ্ছে ইটের বাটার কিছু বাতি দেখা যাচ্ছে। A few moments later. গাইস থাকতে থাকতে বোর হচ্ছি এবং চিন্তা করতেছি এখানে ঘুমানো যায় কিনা। এখন সময় অলমোস্ট রাত্র 3টা কাছাকাছি। সো ভাবতেছি যে কিভাবে কি করব, প্রচন্ড পরিমাণে কাঁপ দিচ্ছে শরীর আর সায় দিচ্ছে না ভাই। সকাল 7টা বাজে নামছি, এখন রাত্র 3টা। আমার সমস্ত বিজনেস ব্যাকগ্রাউন্ডের সমস্ত কাজ আজকে বন্ধ ছিল, যার কারণে সব কিছু থেকে অনেকে ফোন করছেন, পান নাই, সবার সাথে কথাও বলতে পারিনি ঠিকঠাক মতো। সো আমি জানি না আমার গার্লফ্রেন্ড কেমন আছে, তার কাছ থেকে আজকে আমি অনেক দূরে। সো সব কিছু মিলাই ঝিলাইয়া আছি। আমি একটু ঘুমানোর চেষ্টা করি। গাইস একটা পোক আসছিল, মানে বুঝেন যে শুয়ে আছি গাড়ির উপর দিয়ে পোক কামড় দিতেছে। কামড় দিতেছে। সো গাইস মানে নদীর ভিতরে থাকা কিন্তু এত সহজ না। আমরা এই চ্যালেঞ্জটা নেওয়ার আগে বুঝতে পারিনি যে এত হেডেক হবে আমাদের। তো যাই হোক, সময় পেরোচ্ছে। এখন সময় অলমোস্ট রাত্র 3টা পেরিয়ে 4টার কাছাকাছি। ভোর 4টার দিকে ঢাকা থেকে যে লঞ্চগুলো ফেরত আসে ওগুলো কিন্তু এখান থেকে যায়। আপনারা দেখতে পাচ্ছেন দূরে কিন্তু অলরেডি একটা লঞ্চ দেখা যাচ্ছে। তার মানে এখন সময় কিন্তু হচ্ছে আমাদের রাত অলমোস্ট কয়টা বাজছে, 4টা বেজে গিয়েছে। এবং দেখতে পাচ্ছেন দূরে কিন্তু ইটের বাটার যে হচ্ছে লাইটগুলো সেগুলো দেখা যাচ্ছে, এদিকে লঞ্চ দেখা যাচ্ছে এবং এরই পাশাপাশি দেখতে পাচ্ছেন দূরে কিন্তু মিটি 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 জ্বলা আরও কিছু বাতি দেখা যাচ্ছে, যেগুলো মূলত হচ্ছে আপনার ভোরের আলো পেয়ে পেয়ে কিন্তু হচ্ছে জ্বলতেছে। সো গাইস আমাদের চ্যালেঞ্জ অলরেডি সকাল হয়ে গেছে আমরা নদীতে থাকতে থাকতে, এবং এদিকে দেখা যাচ্ছে যে কিছু জেলেরাও হচ্ছে আপনার মাছ ধরতে এসেছে আপনার হচ্ছে যে মূলত। আর ওদিকে দেখা যাচ্ছে যে মাদ্রাসা রয়েছে, একটা মসজিদ, সেখানেও কিন্তু আলো জ্বালায় রয়েছে এখনো। সো তার মানে হচ্ছে আমাদের সকালটা খুবই মিষ্টি হতে চলেছে। সো যাই হোক ইনশাল্লাহ। A few moments later. অলমোস্ট হচ্ছে
5টা বেজে গেছে, 5:30 হচ্ছে ফজরের আজান দিবে, হচ্ছে যে তারপরে অনেকটা আলো ফুটে যাবে। সো সেই সময়টা পর্যন্ত আমরা অপেক্ষা করছি। আমরা ভিডিওটা পুরোটা কন্টিনিউ করতে চাইছিলাম, কিন্তু আলটিমেটলি এরকমটা হলে আমাদের মনে হয় না যে ভিডিওটা লং হয়ে যেত, মনে হয় 10-12 ঘন্টার। এটা আলটিমেটলি পসিবল না, তারপরেও অনেকটা বড় হয়ে গেছে ভিডিও। সো দেখা যাক কি, আমার নখগুলা কালো কালো হয়ে যাইতেছে। এই যে দেখতে পাচ্ছেন পোকামাকড় হচ্ছে আমাকে ওদের জীবন সঙ্গী বানায় ফেলতেছে। সো A few moments later. গাইস এখন সময় সকাল 6:55। আমাদের ভিডিওর চ্যালেঞ্জ কমপ্লিট হতে আর মাত্র 35 মিনিট বাকি আছে এবং সকাল হয়ে গেছে 4 দিকে এবং হচ্ছে আমাদের সারা রাত্রেও কাটলো কিভাবে আপনারা সাথে ছিলেন দেখতে পেলেন। আসলে পুরো সিনটা ভিডিওতে যদি আমরা পুরোপুরি করতাম তাহলে হয়তো 24 ঘন্টায় ভিডিও ডিউরেশন হয়ে যেত। সো আমরা আপনাদেরকে দেখাচ্ছি ভিডিও ফাস্ট করে বিভিন্নভাবে। সো আলটিমেটলি একটা লাইফে অন্যরকমের এক্সপিরিয়েন্স হয়ে গেল যে কিভাবে থাকলাম। 7:34 বেজে গেছে ইতিমধ্যে এবং হচ্ছে অফিসিয়ালি আমাদের আর 1 মিনিট আছে চ্যালেঞ্জটি শেষ হওয়ার। ইয়েস ইয়েস ইয়েস, আমরা এই 1 মিনিট সময়টাতে ঘড়িটা কর্নারে দিয়ে দিলাম এবং হচ্ছে কথা বলতেছি যে ধরেন বিষয় হচ্ছে যে জীবন আলটিমেটলি একটা, আপনি একবারই এটা পাবেন, সুযোগ পাবেন, তাই জীবনকে কাজে লাগান, সুযোগকে কাজে লাগান। যে বিষয়গুলো আপনার জীবনে ভালো লাগে, যেগুলো আপনি করতে চান, সেগুলোর প্রতি এগিয়ে যান। ডোন্ট বি কেয়ার এভরি অন, কে কি বললো কোনো কেয়ারই করেন না, জীবন আপনার। 7:30 বেজে গেছে, আমাদের অফিসিয়ালি চ্যালেঞ্জ আমাদের কমপ্লিট। ইয়েস, আমরা পেরেছি এই অসাধ্যকে সাধন করতে, আমরা পেরেছি 24 ঘন্টা নদীতে কাটাতে। সো আমার আলটিমেটলি এখন খুবই ভালো লাগছে যে সারাটা রাত্রে অনেক কষ্টের ভিতরে হলেও যে আমরা শেষ অবধি থাকতে পেরেছি, এটার জন্য। আপনারা যারা ভিডিওর পুরোপুরি সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের পরবর্তী চ্যালেঞ্জ কি দেখতে চান কমেন্টে জানান। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।